গোঘাটের পশ্চিম ফুলুয়ে অনুষ্ঠিত স্বর্গীয় নির্মলা ঘোষ স্মৃতি রানিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন রবিবার ছুটির দিন। ক্রীড়াপ্রেমী মানুষের উচ্ছ্বাসে মুখরিত গোঘাটের পশ্চিম ফুলুই গ্রাম। গত এক মাস ধরে চলা স্বর্গীয় নির্মলা ঘোষ রানিং ফুটবল টুর্নামেন্টের আজ অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত ফাইনাল খেলা। প্রতিযোগিতার সূচনা হয়েছিল প্রায় এক মাস আগে। স্থানীয় ক্রীড়া সংগঠনের উদ্যোগে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া মনোভাব ও ঐক্যবোধ গড়ে তোলার উদ্দেশ্যে আজকের ফাইনাল খেলায় মুখরিত হয় দুটি জনপ্রিয় দল, হুগলি একাদশ এবং দুষ্টু একাদশ। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে দেখা যায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। উভয় দলই দারুণ দক্ষতা, গতি ও কৌশলের প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে তোলে। খেলার প্রতিটি মুহূর্তে উত্তেজনার পারদ চড়ে ওঠে, করতালিতে মুখরিত হয়ে ওঠে পশ্চিম ফুলুয়ের ফুটবল মাঠ। অ্যাকচুয়ালি এটা আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে খেলা। স্বর্গীয়া নির্মলা ঘোষ ওনার স্মৃতির উদ্দেশ্যে এই দ্বিতীয় বর্ষের ফাইনাল পর্ব খেলা আজকে চলছে এবং এই খেলাটির সম্পূর্ণ যিনি সহযোগিতা হাত বাড়িয়েছেন তিনি আমারই পিতা মাননীয় হরিশোধন ঘোষ মহাশয়, এবং এটা সমস্ত কিছু পরিচালনা করছেন পশ্চিমগুলোই, এবং এটার মেন ভূমিকা যিনি নিয়েছেন বিকাশ রঞ্জন রায়, যার হাতে আমি সমস্ত দায়িত্বভার তুলে দিয়েছি এবং সম্পূর্ণ খেলাটা ওনার হাতেই আমি সঁপে দিয়েছি খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তো খেলাটা খুব সুন্দর চলছে এবং খুব ভালো, এবং যাতে করে আগামী দিনে আরও সুন্দরভাবে হয় আরও অন্যান্য, সেটাই আমি সবার কাছে চাইছি, কামনা করবো যাতে আগামী দিনে আরও সুন্দর হয়ে ওঠে খেলাগুলো। আমার নাম দেবী প্রসাদ ঘোষ। এই ফাইনাল খেলাকে ঘিরে ছিল উৎসবের আমেজ। মাঠের চারপাশে হাজারো দর্শকদের ভিড়, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শক ও সমর্থকদের উপস্থিতিতে মাঠ ভরে যায় কানায় কানায়। এই পশ্চিম ফুলি গ্রামবাসীবৃন্দের পরিচালনায় বিগত 12 বৎসর এই খেলাটা চলছে। নির্মলা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই 2 বৎসর খেলাটা চালু করেছে, যার সহযোগিতা এবং সম্পূর্ণই অর্থ সহযোগিতা মানুষ করেছে। তাহলে সেই সহযোগিতা নিয়েই আজকে, নাহলে খেলাটা হয়তো পরপর করানো সম্ভব হতো না। যেই জন্যই আজকে এই ফুটবল খেলার যে আকৃষ্ট মান, সে গুণগত মান পরপর দিন দিন এই পশ্চিম ফুলির মাঠে উন্নত হয়ে উঠেছে। আজকে যেই দুটি দল অংশগ্রহণ করেছে, হুগলি একাদশ বনাম দুষ্টু একাদশ, এই দুটি দল আজকে ফাইনালে চূড়ান্ত পর্বের খেলায় খেলছে। এখনও পর্যন্ত গোল অমীমাংসিতভাবে খেলা চলছে, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবেই খেলাটা চলছে। এই দর্শক প্রায় মাঠে প্রচুর, প্রায় 10-12 হাজারের উপরে দর্শক আছে। সেটা আপনাদের চ্যানেলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই মানুষের উৎসাহ উদ্দীপনা দিন দিন আরও বেড়েই চলেছে এই ফুটবলের প্রতি। আগে তো খেলার প্রতি মান যে কম নিম্নমানের ছিল, সেই তুলনায় অনেক খেলাটা উন্নত মানের চলছে, যাতে বিগত দিনে আরও ভালোভাবে নিয়ে যেতে পারি। সেই জন্যই আমরা এই দাদার সহযোগিতা পেলে আমরা হয়তো আরও ভালো আগামী দিনে আরও করতে পারব। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিবর্গ, যাদের মধ্যে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও ক্রীড়াবিদ, পুলিশ, রাজনীতিবিদ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আরও যুক্ত হওয়ার আহ্বান জানান। খুব সুন্দর খেলাটা হচ্ছে। এখানে উপস্থিত থেকে আমি একজন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বাঁকুড়া জেলার, তো একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমি আমন্ত্রণে এসেছি। এখানে এসে দেখলাম খুব দু দলের মধ্যে খেলা খুব ভালো এবং খুব শান্তিপূর্ণভাবে খেলাটা হচ্ছে। অডিয়েন্স দেখছি 20,000 মতন অডিয়েন্স আছে, কিন্তু সর্বাঙ্গ খেলাটা খুব ভালো হচ্ছে। তো সত্যি খুব ভালো লাগলো এসে এখানে এই খেলার মাঠে। আমার নাম মিস্টার কুমার ইসলাম, একজন সঙ্গীত শিল্পী আর মানবাধিকার কমিশনের হিউম্যান রাইটসের বাঁকুড়া জেলার। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনাও রয়েছে আগামী দিনে। গোঘাটের পশ্চিম ফুলুয়ের মানুষ আজ গর্বের সঙ্গে বলতে পারে, তারা এক অসাধারণ ফুটবল আসরের সাক্ষী হয়েছে।